অ্যাক্রোপলিস মলে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে, থার্ড ফ্লোরে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। ছবি আমরা আপনাদের অবশ্যই দেখাবো, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি অ্যাক্রোপলিস মলে আগুন, ফুড কোর্টে আগুন লেগেছে এবং অগ্নিকাণ্ডের ফলে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ছবি দেখাচ্ছি এবং থার্ড ফ্লোরে আগুন লেগেছে, এক্সক্লুসিভ সেই ছবি আর প্লাস নিউজের পর্দায়। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি অ্যাক্রোপলিস মলের থার্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা, ফুড কোর্টে আগুন লেগেছে। প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই মল খালি করে দেওয়া হয়েছে, দমকলের আধিকারিকরা সেখানে দ্রুত পৌঁছে যাবেন তেমনটা আশা করা হচ্ছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা দেখেছিলাম যে ইতিমধ্যেই পার্ক সার্কাসের পার্ক হোটেলের পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলে প্রায় 15টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। দমকল মন্ত্রী সুজিত বসু গিয়েছিলেন। আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কসবার অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইতিমধ্যেই গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। প্রথম সেই ছবি আর প্লাস নিউজের পর্দায়। বিস্তারিতভাবে আপডেট জানবো, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সায়ন্তিকা, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কেন আগুন লেগেছে সেই খবরটা জানা যায়নি। তবে সেই মুহূর্তে অ্যাক্রোপলিস মলের ভেতরে যারা যারা ছিলেন প্রত্যেকে কিন্তু বাদ করে দেওয়া হয়েছে এবং যে ছবি আমাদের হাতে এসেছে, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, তাতে করে কিন্তু এবং বিভিন্ন সূত্র মারফত আমরা যেরকমটা বুঝতে পারছি, যেরকমটা আমাদের বলা হয়েছে যে ওই শপিং মলের থার্ড ফ্লোরে আগুন লেগেছে এবং দমকল সূত্রে যেরকমটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে 3টি ইঞ্জিন কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে সেই আগুনকে নেভানোর উদ্দেশ্যে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। তোমাকে যেরকমটা শুরুতেই বললাম সুলেখা, যে সেই মুহূর্তে যারা ভেতরে ছিলেন একেবারে প্রত্যেকে কিন্তু বাদ করে দেওয়া হয়েছে, কিন্তু আগুনের একটা যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে। কারণ যেরকম ভাবে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, একেবারে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগুনের প্রাবল্য ঠিক কতটা এই মুহূর্তে রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন জায়গা থেকে আগুন লাগলো এবং সেই আগুনকে কতটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে এনে ফেলা যায়, সেটাই কিন্তু এই মুহূর্তে একেবারে প্রাইম কনসার্ন যাকে বলা যায়। এবং এর পাশাপাশি একদিকে যেরকম যতটা সম্ভব দমকল বাহিনী আসার আগেই সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভেতরে কেউ কি আটকা পড়ে রয়েছেন সেটাও কিন্তু দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে ভেতরে কেউ আটকে নেই। আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর যে মুহূর্তে হবে বা একেবারে দমকল বাহিনী যে মুহূর্তে কাজ শুরু করতে পারবেন, তখন হয়তো আরো স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো, আমরা জানাতে পারবো যে কেন আচমকা এই আগুন লেগেছে। জুলেখা, একেবারে নজর থাক সায়ন্তিকা, আবারও ফিরবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো প্লিজ। আমরা ছবি দেখাচ্ছি দর্শকদের এবং অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লেগেছে। ইতিমধ্যেই দমকলের 4টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। মন্ত্রী সুজিত বসু তিনিও পরিদর্শন করেছেন কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। গোটা বিষয়টা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সায়ন্তিকা, যদি আরো একবার বলো এই মুহূর্তে সিচুয়েশনটা। আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে এই মুহূর্তে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 4টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। কথা বলবো আবারও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, আরও একবার এই মুহূর্তে সিচুয়েশন জানতে চাইছি। একেবারে তোমাকে যেরকমটা বললাম যে আগুন লাগার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু দমকল বাহিনীর পক্ষ থেকে 3টি ইঞ্জিন এবং তারপরে আরো একটি ইঞ্জিন, এই মুহূর্তে কিন্তু 4টি ইঞ্জিন একেবারেই ঘটনাস্থলে রয়েছে। ফুড কোর্টে কিন্তু আগুন লেগেছে বলে আমরা জানতে পারছি থার্ড ফ্লোরে। এবং একেবারে তুমি যেরকমটা বললে সেখান থেকে কিন্তু একটা উদ্বেগের খবর সামনে আসছে। যেহেতু ফুড কোর্ট, অর্থাৎ সেখানে রান্না হচ্ছিল, সেখানে রান্নার বিভিন্ন সামগ্রী রয়েছে, সেখানে সিলিন্ডার রয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই আগুনকে যদি অত্যন্ত দ্রুত নিয়ন্ত্রণে আনা না সম্ভবপর হয়, সেক্ষেত্রে কিন্তু সিলিন্ডার থেকে এই আগুন একটা বড় আকার ধারণ করতে পারে। এবং একেবারেই বেশ খানিকটা স্বস্তির খবর এই মুহূর্তে, নিঃসন্দেহে যে সেই মুহূর্তে শপিং মলের ভেতরে যারা ছিলেন প্রত্যেককেই কার্যত বার করে আনা সম্ভবপর হয়েছে। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ শুরু করে দিয়েছে। কেন আগুন লাগলো, ফুড কোর্টে যদি আগুন লেগে থাকে তাহলে কি রান্নার সামগ্রী থেকে বা রান্না সিলিন্ডার গ্যাস থেকে কি আগুন লাগলো, সেটাও কিন্তু একেবারেই খতিয়ে নিশ্চয়ই দেখা হবে। তবে এই মুহূর্তে বারে বারে যেটা বলতে হচ্ছে, আমরা জানি এই শপিং মল কিন্তু যথেষ্ট একটা বড় শপিং মল। ভেতরে কিন্তু একাধিক বিষয়ের দোকান রয়েছে, একাধিক একেবারে ব্র্যান্ডেড দোকান রয়েছে ভেতরে। আজকে কিন্তু সেই মুহূর্তে আগুন লাগার মুহূর্তে যথেষ্ট মানুষজন ছিলেন। প্রত্যেককে বাদ করে আনার পরেও যে প্রাইম যে কনসার্নটা যতটা সম্ভব কম ক্ষয়ক্ষতির পরে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা, এবং সেই মুহূর্তে কিন্তু দমকলের 4টি ইঞ্জিন সেই কাজ শুরু করে দিয়েছে। পরবর্তীকালে যদি আরো প্রয়োজন হয় তাহলে কিন্তু আরো টেন্ডার রেডি রয়েছে, যে কোনো মুহূর্তে তারা
কিন্তু সেখানে মুভ করতে পারে বলে আমরা জানতে পারছি। লেখা একেবারে তাই, নজর থাক সায়ন্তিকা, পরে আবারও কথা হচ্ছে তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ। তবে ছবিটা এই মুহূর্তে দর্শকদের আরো একবার প্রথম দেখাচ্ছি আর প্লাস নিউজের পর্দায়। অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা এবং দমকলের 4টি ইঞ্জিন ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, মন্ত্রী সুজিত বসু গিয়েছিলেন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? অ্যাক্রোপলিস মলের মতো এইরকম একটা অভিজাত মল, সেখানে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? অবশ্যই গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। ফুড কোর্টে আগুন লাগে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু দাহ্য বস্তু সেখানে থাকে, রান্না হয়, কিন্তু সেখানে দমকল আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, মল খালি করে দেওয়া হয়েছে। তবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ছবি দেখে কার্যত স্পষ্ট। এবং ইতিমধ্যেই দমকলের 4টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম পার্ক সার্কাসের অ্যালেন পার্কের কাছে পার্ক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং দমকলের 15টা ইঞ্জিন সেখানে পৌঁছান। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে অগ্নি নির্বাপক কোনো যন্ত্র বা ব্যবস্থা সেখানে ছিল না এবং পুরসভার বিল্ডিং বিভাগও সেখানে গিয়ে গোটা বিষয়টা পরিদর্শন করে। আর এই মুহূর্তে কসবা ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা, গলগল করে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথম সেই ছবি আর প্লাস নিউজের পর্দায়। পরিদর্শনের দমকল মন্ত্রী সুজিত বসু। ইতিমধ্যে গোটা মল খালি করে দেওয়া হয়েছে। সমস্ত রকম বিপদ এড়াতে আশেপাশের বিল্ডিংগুলোও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। তবে অ্যাক্রোপলিস মলের মতো এমন একটা অভিজাত মল যেখানে এত মানুষের আনাগোনা, সেখানে কিভাবে ফুড কোর্ট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ পার্ক সার্কাসের আমরা যে অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছিলাম, সেখানে অ্যালেন পার্কে পার্ক স্ট্রিটের সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু কোন রকম অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না ওই রেস্তোরাঁতে। এখানে কি তেমন ধরনের কোনো অভিযোগ উঠে আসবে? গোটা বিষয়টা যদিও যতই সময় এগোবে ততই কিন্তু পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি অ্যাক্রোপলিস মলে, কসবার অ্যাক্রোপলিস মল, অভিজাত মল, সেখানে ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আবারও কথা বলি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্তিকা, এই মুহূর্তে আর ঠিক কি আপডেট পাচ্ছি? কিন্তু একেবারেই যারা মানুষজন রয়েছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু একটা আতঙ্ক ভিড় তাদের একটা আতঙ্ক গ্রাস করছে। কারণ স্বাভাবিক, কারণ যাদেরকে বার করে আনা গিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সেই আগুন দেখতে পেয়েছেন এবং স্বাভাবিকভাবে তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে। এবং ইতিমধ্যেই দমকল বাহিনী তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু এই শপিং মলের আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ করছে। এবং কিছুক্ষণ আগে যখন তোমার সাথে আমার কথা হলো, তোমাকে যেরকমটা জানালাম যে আরো কিন্তু বেশ কয়েকটি ইঞ্জিন দমকলের পক্ষ থেকে একেবারে তৈরি রাখা হয়েছে। যদি মনে হয় যে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য আরো বেশ কয়েকটা টেন্ডার লাগে, সেক্ষেত্রে কিন্তু একেবারে সেই দমকলের আরো বেশ কয়েকটা টেন্ডার, 3 থেকে 4টে টেন্ডার কিন্তু সেখানে মুভ করবে। তবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেটুকু জানতে পারছি যে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। ইতিমধ্যেই প্রাথমিকভাবে বেশ কয়েকটা জায়গায় শপিং মলের ভেতরে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো রকমেই যাতে কোনো দাহ্য পদার্থ আর যাতে কোথাও সেই যেখানে আগুন লেগেছে দাহ্য পদার্থ রয়েছে কিনা সেগুলোকে একটুখানি বার করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। তবে দমকল বাহিনী তাদের কাজ শুরু করে দিয়েছে। এটা কিন্তু একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আপডেট। নিশ্চয়ই আশা করছি যে আরো কিছুক্ষণের মধ্যে তোমাকে এই সংক্রান্ত আরো আপডেট দিতে পারবো। দেখা অনেক ধন্যবাদ সায়ন্তিকা, নজর থাক, পরে আবারও কথা হচ্ছে তোমার সঙ্গে। তবে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি দর্শকদের এবং পরিদর্শনে দমকল মন্ত্রী সুজিত বসু, অর্থাৎ কসবাতে অ্যাক্রোপলিস মলে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেও পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এবং গোটা এলাকাতে একটা হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং যেখানে প্রচুর ক্রেতা ছিলেন অ্যাক্রোপলিস মলে, তারা কিন্তু সেখানে একেবারে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়ে যায়। স্কেলেটর বন্ধ করে দেওয়া হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। গোটা বিষয়টা এখন আপাতত একটা অস্বাস্থ্যকর পরিবেশ বা একটা ব্যাপক হুড়োহুড়ির মধ্যে রয়েছে, তেমনটা বলতেই হচ্ছে। তবে দমকলের 4টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি যত দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় তারা চেষ্টা চালাচ্ছেন। কারণ অ্যাক্রোপলিস মল ভীষণ অভিজাত মল, আপনারা জানেন, সেখানে মানুষের আনাগোনা প্রায় লেগেই থাকে। আর সেখানে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে একটা চাঞ্চল্যতা সৃষ্টি করবেই। ফুড কোর্ট থেকে আগুন লেগেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দমকলের তরফে। 4টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে দমকলের তরফে। এবং দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। গোটা বিষয়টায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
বিদ্যুতের তার রয়েছে, যাতে কোনো রকম কোনো নতুন করে বিপত্তি না ঘটে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অ্যাক্রোপলিস মলের, এবং সব বিষয়টা কিন্তু সরেজমিনে ইতিমধ্যেই পরিদর্শন করছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ষষ্ঠী, তোমার কাছে কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, গত 72 ঘন্টায় শহরে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথম অগ্নিকাণ্ড কলকাতার একেবারে প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট লাগোয়া, যেখানে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল। যদিও সেই রেস্তোরাঁয় কোনো রকম হতাহতের খবর না হলেও সেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। এবং তারপরেই দেখা গেল, এবং আজকেই ঠিক 12:30 নাগাদ কসবা অ্যাক্রোপলিস যে মল রয়েছে সেখানেও কিন্তু হঠাৎই ধোঁয়া দেখতে পায়, এবং সেই ধোঁয়ায় এলাকায় কিন্তু ঢেকে যায়। এবং যা দেখে সেই সময় মলের মধ্যে যারা ক্রেতার ছিলেন তাদের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন, এবং তারা সেখানে হুড়োহুড়ি শুরু করে দেয়। এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই 4টি ইঞ্জিন পৌঁছেছে, এবং কি কারণে আগুন লাগলো, কোথা থেকে আগুন লাগলো, পুরো বিষয়টাই খতিয়ে দেখার চেষ্টা করছে দমকল বিভাগের আধিকারিকরা। কারণ যেভাবে গরম বেড়েছে এবং যেভাবে বিভিন্ন জায়গায় যেভাবে এসি চলছে, অর্থাৎ শপিং মলের ভেতরে প্রতিটা কাউন্টারে যেহেতু সেন্ট্রাল এসি, ফলে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সংযোগের কারণে হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে পুরো বিষয়টাই খতিয়ে দেখা হবে আগুন নিয়ন্ত্রণে আসার পরে। তবে এই মুহূর্তে দমকলের যে তৎপরতা এবং তার পাশাপাশি প্রশাসনিক যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু চোখে পড়ার মতন। এবং সেখানে যারা ক্রেতা রয়েছে তাদের নিরাপদ জায়গায় তাদেরকে নিয়ে আসা, এবং তার পাশাপাশি যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানগুলো থেকে তারাও চেষ্টা করছে যে যতটা সম্ভব মাল বার করে নিয়ে আসা, অর্থাৎ তাদের জিনিসপত্র যাতে ক্ষতি না হয় সেটাও কিন্তু যারা যেমন চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন। একেবারে নজর থাক ষষ্ঠী। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের অপর সহকর্মী সঞ্জনা লাহিড়ী রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জনা, অগ্নিকাণ্ড সম্পর্কে কি আপডেট পাচ্ছি তোমার থেকে? দেখো, 4টে টেন্ডার রয়েছে, এবং কিন্তু আগুন শব্দ সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। অ্যাক্রোপলিস মলের হুট করে মূলত আগুনটি লাগে, এবং 7th ফ্লোরে যেটা দেখা যাচ্ছে। এবং ঘটনাস্থলে পরিস্থিতি ফ্লোরে আগুনের ধোঁয়া, এবং যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট ফুটফোটে কোনো একটা জায়গায় হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবং এলাকায় যেহেতু সেন্ট্রালাইজ রয়েছে এসি, সেক্ষেত্রে এই আগুন ছড়ানোর কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রবণতা ছিল, এবং আগুন বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে। তবে যারা ভেতরে ছিলেন, কারণ সকালবেলাতে মল খোলার সঙ্গে সঙ্গে খুব একটা বেশি ভিড় থাকে না, যারা ছিলেন প্রত্যেকে কিন্তু সুরক্ষার সঙ্গে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। তবে আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে, যেটা সার্বিকভাবে সূত্রের মারফত জানা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সঞ্জনা। এই মুহূর্তে দুটো উইন্ডোর মাধ্যমে দুটো ছবি আমরা দেখাচ্ছি। তবে এই মুহূর্তে আরো কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি রিক রয়েছে টেলিফোন লাইনে। রিক, কি আপডেট পাচ্ছি? অ্যাক্রোপলিস মল, কসবার অ্যাক্রোপলিস মলের 4 তলায় আগুনটি লাগে, এবং ঘটনাস্থলে ইতিমধ্যে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন আছে, এবং তারপরে আরো 2টি ইঞ্জিন, মোট 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যেহেতু অ্যাক্রোপলিস মলের একেবারে 4 তলায় আগুনটি লাগে, মলের ভিতরে দমকলের কোনো গাড়ি ঢোকানো সম্ভব নয়, তাই মলের বাইরে গাড়ি রয়েছে, এবং পাইপের মাধ্যমে মলের ভিতরে দমকল কর্মীরা ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেছে। কিন্তু এই আগুনের ধোঁয়া প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু অ্যাক্রোপলিস মল অত্যন্ত বহুতল বিশিষ্ট একটি মল, অনেক দূর থেকে এই মলটি দেখতে পাওয়া যায়, তাই আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে দমকলের আধিকারিকরা সেই প্রচেষ্টাই করে যাচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। একেবারে নজর থাক রিক। তবে এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি, দমকলের 4টি ইঞ্জিনের পরিবর্তে 7টা ইঞ্জিন সেখানে পৌঁছেছে, এবং আগুন যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের সেই ছবি, ফুডকোর্টে আগুন লাগে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পরিদর্শনে দমকল মন্ত্রী, দমকলের 7টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে।